আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কালো সাহাবী ছিল। সকল সাহাবীদের মধ্যে সেই সবচেয়ে বেশি কালো, কিন্তু নবীজির ভালোবাসায় যারা জীবন দিতে প্রস্তুত সেই সাহাবীও তাদের মধ্যে একজন। প্রিয় নবীও তাকে অনেক ভালোবাসতেন। একদিন সেই কালো সাহাবীকে নবীজি বললেন, তুমি সারাক্ষণ আমার সাথেই থাকো, তাই আমি তোমার কাছে কিছু কথা জানতে চাই। তখন সাহাবী নবীজির কাছে মাথা নিচু করে বলল, হুজুর, আমার জান হাজির আপনার জন্য, আপনি শুধু বলুন কি জানতে চান। তখন নবীজি বলল, তোমার বিয়ের সময় হয়েছে, তুমি কি প্রস্তুত? কালো সাহাবী মাথা নেড়ে বলল, হুজুর, আমি এত কালো, আমার কাছে কে মেয়ে দেবে? নবীজি বলল, তুমি বিয়ে করবে কিনা বলো, তোমার জন্য আমি মেয়ে দেখব। এই কথা শুনে কালো সাহাবী খুশিতে কেঁদে ফেলল আর বলল, হুজুর, আপনি আমার জন্য মেয়ে দেখবেন, আমার কাছে এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? তখন নবীজি একটি পত্র লিখলেন আর তা কালো সাহাবীর হাতে দিয়ে বললেন, এই পত্রটি নগরীর বড় বাড়িতে গিয়ে উত্তর জেনে তারপর আমার কাছে আসবে। কিন্তু কালো সাহাবী জানে না এর ভেতরে কি লেখা ছিল। নবীজির কথা অনুযায়ী পত্রখানি নিয়ে নগরীর বড় বাড়ির মালিকের হাতে দিল। নবীজির কথা শুনে তাড়াতাড়ি পত্রটি খুলে ফেলল মালিক। তার মধ্যে লেখা আছে, আসসালামু আলাইকুম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আমার কালো সাহাবীর জন্য আপনার মেয়ের বিয়ের প্রস্তাব করলাম। আশা করছি আপনি প্রস্তাব গ্রহণ করবেন এবং আপনার সুন্দরী মেয়ের সাথে আমার কালো সাহাবীর বিয়ে দেবেন। ইতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় বাড়ির মালিক নবীজির কথা শুনে কেঁদে ফেলল। আমার একমাত্র মেয়ে, মদিনায় যাকে সবাই চেনে হুরে মদিনা বলে। কিতাবে আছে মেয়েটি এতই সুন্দর যার জন্য মদিনার সবাই তাকে হুরে মদিনা বলে রাখত। আমি এখন কি করি? নবীজি বলেছেন, এটাই অনেক আনন্দের কথা, কিন্তু ছেলেটি যে অনেক কালো। বিভিন্ন চিন্তায় মালিক চিন্তিত। কালো সাহাবী বলল, নবীজি কি লিখেছেন? আমাকে বলেছে উত্তর নিয়ে যেতে। মালিক বললেন, নবীজি বলেছেন তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। তখন মালিক সাহাবীকে বললেন, বাবা, তুমি এখন যাও, নবীজিকে গিয়ে বলবে আমার মেয়ের সাথে পরামর্শ করে উত্তর পাঠিয়ে দেব। তখন নবীজির কালো সাহাবী মন খারাপ করে ফিরে যাচ্ছিল। এমন সময় ওই মেয়েটি দৌড়ে এসে তার বাবাকে বলল, বাবা, দেখলাম একটি লোক হাসি মুখে আসলো, কিন্তু যাবার সময় মন খারাপ করে চলে যাচ্ছে, এর কারণ কি? বাবা মেয়ের কাছে সব খুলে বলল। কথাটি শুনে মেয়েটি খুশিতে আত্মহারা হয়ে বলল, বাবা, কি বলছেন? নবীজি পত্র লিখেছেন আমার বিয়ের জন্য, আর আপনি ফিরিয়ে দিলেন? বাবা, ওই সাহাবী নবীজির কাছে পৌঁছানোর আগেই তাকে ফিরিয়ে আনুন, না হলে আল্লাহর কাছে আমরা অপরাধী হয়ে যাব। বাবা, নবীজি পত্র লিখেছেন, এতে মনে হয় মদিনার সবচেয়ে সৌভাগ্যবতী মেয়ে আমি। মেয়ের মুখে এই কথা শুনে বাবা আলহামদুলিল্লাহ বলে ওই সাহাবীকে ফিরিয়ে নিয়ে আসলো। বাবা, নবীজি পত্র লিখেছেন, এতে মনে হয় মদিনার সবচেয়ে সৌভাগ্যবতী মেয়ে আমি। মেয়ের মুখে এই কথা শুনে বাবা আলহামদুলিল্লাহ বলে ওই সাহাবীকে ফিরিয়ে নিয়ে আসলো। বলল, তুমি যে আমার মেয়েকে বিয়ে করবে, দেনমোহর হিসেবে কি দেবে? তখন কালো সাহাবী বলল, আমার কাছে নবীজির ভালোবাসা ছাড়া আর কিচ্ছু নেই। ওই মেয়েটি বলল, বাবা, আপনার তো অনেক টাকা আছে, নবীজির ভালোবাসার জন্য কিছু টাকা দেনমোহরের জন্য ওকে দিয়ে দিন। মালিক আরো বলল, বিয়ে যে করবে, কিছু কেনাকাটা করেছ আমার মেয়েকে সাজানোর জন্য? কালো সাহাবীর উত্তর, আমার কাছে কোনো টাকা নেই। ওই মেয়েটি আবারও বলল, নবীজির ভালোবাসার জন্য বিয়ের কেনাকাটার জন্য ওই লোকটিকে কিছু টাকা দিয়ে দিন। অবশেষে নবীজির ভালোবাসার খাতিরে মালিক সাহাবীকে কিছু টাকা দিয়ে বলল, যাও, বিয়ের বাজার করে নিয়ে এসো। আজকের ভেতরেই আমি নবীজির কথায় আমার সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে দেব। নবীজির কালো সাহাবী মনের আনন্দে বিয়ের বাজার করতে রওনা হলো। বাজারে গিয়ে কিছু কেনাকাটাও করে। হঠাৎ দেখলো মানুষ দৌড়াদৌড়ি করছে। কালো সাহাবী বলল, কি হলো, সবাই এমন দৌড়াচ্ছে কেন? দোকানের মালিক বলল, তুমি যাই কিনবে তা পরে এসে কিনো। আমাদের সম্পদ মুসলিম বিশ্বের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুরা আক্রমণ করেছে। এই বলে দোকান বন্ধ করে চলে গেল। কালো সাহাবী অন্য দোকানে গিয়ে বিয়ের বাজারে টাকা দিয়ে একটি তরবারি কিনল। হঠাৎ আবার মনে হলো সেই মদিনার সুন্দরী মেয়ে তার জন্য অপেক্ষা করছে। তখন নিজেকে বোঝালো, যে নবী না হলে আমি হতাম না, এই দুনিয়া হতো না,
সেই নবীর চেয়ে সুন্দরী মেয়ে আমার কাছে বড় হয় কিভাবে? এই বলে নবীজির কালো সাহাবী তলোয়ারটি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। কিতাবে আছে ওই যুদ্ধে নবীজির ৭০ জন সাহাবী শহীদ হয়েছিলেন, তার মধ্যে কালো সাহাবীও একজন। নবীজি অশ্রুসিক্ত হয়ে বলল, আমার আদরের সাহাবীদের রক্তমাখা অবস্থায় দাফন করে দাও। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে এই রক্তমাখা শরীর দেখিয়ে কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। হঠাৎ নবীজির চোখ পড়ল কালো সাহাবীর দিকে, রক্তমাখা শরীর নিয়ে এসে পড়ে আছে। নবীজি চিৎকার দিয়ে বলল, এই আমার কালো সাহাবীর লাশ, আজকে তার তো বিয়ে হওয়ার কথা ছিল। কয়েকজন সাহাবী বলল, হুজুর, আপনার কালো সাহাবী বিয়ের বাজার করতে গিয়েছিল, কিন্তু যখন শুনল শত্রুরা আপনার উপর আক্রমণ করেছে তখন সে যুদ্ধের বাজার করেছে। নবীজি কান্না বিজড়িত অবস্থায় কালো সাহাবীর দিকে তাকালো। কিছুক্ষণ পর হাসি মুখে বলল, দাও, তোমরা আমার কালো সাহাবীকে দাফন করে দাও। সাহাবীরা বলল, বেয়াদবি মাফ করবেন, আপনি কান্না অবস্থায় কালো সাহাবীর দিকে তাকালেন, আবার হাসি মুখে দাফন করতে বললেন, কারণ কি বলবেন হুজুর? নবীজি বললেন, তাহলে শোনো, আমার কালো সাহাবী বিয়ের বাজার দিয়ে যে যুদ্ধের বাজার করেছে, আমার ভালোবাসায় ইসলামের পথে শহীদ হয়েছে, আমি তাকে তাকিয়ে দেখি ওই হুরে মদিনা বেহেশতের হুর হয়ে তার সেবা করছে। সুবহানাল্লাহ। সেই বুড়ি শুনেছে মক্কায় এক জাদুকর এসেছে, যে জাদুকর যার সাথেই সাক্ষাৎ করে তার ধর্ম ছিনিয়ে নেয়। বুড়ি সেই জাদুকর থেকে পলায়ন করছিল এই ভয়ে যে সেই জাদুকর যেন তার বাপদাদার ধর্ম তার কাছ থেকে ছিনিয়ে নিতে না পারে। হঠাৎ সেই রাস্তা দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। বুড়ি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলল, বাবা, এই মালগুলি আমার মাথায় উঠিয়ে দিতে পারবে কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মালগুলি তুলে দিতে গেলেন তখন তিনি দেখলেন মালগুলো খুবই ভারী, আর এত ভারী যা বুড়ি উঠাতেই পারবে না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুড়িকে বললেন, এটার তো খুবই ওজন, আপনি যদি অনুমতি দেন আমি আপনার এই মালগুলি আপনি যেখানে বলেন সেখানে দিয়ে আসব। বুড়ি তো খুবই খুশি, সে খুশি মনে অনুমতি দিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মালপত্র নিজের মাথার উপর তুললেন আর বুড়ির সাথে পথ চলতে লাগলেন। আর বুড়ি পুরো রাস্তায় ওই জাদুকরকে বকা দিতে দিতে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন বুড়ি কার ওপর প্রচন্ড রেগে আছেন। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িকে প্রশ্ন করেন, মক্কা ছেড়ে কেন যাচ্ছেন? বুড়ি বলল, আমি শুনেছি মক্কায় এক জাদুকর এসেছে যে মানুষের ধর্ম লুটে নিচ্ছে। আমি সারা জীবন মূর্তি পূজা করেছি, আমার বাপদাদা তারাও মূর্তি পূজা করেছে। আমি চাই না আমার এই বয়সে বাপদাদার ধর্ম আমার কাছ থেকে ছিনিয়ে নিক, তাই আমি মক্কা শহর ছেড়ে চলে যাচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ির কথা শুনে তার মাল ফেরত দেননি, বরং যত্নের সাথে মাথায় করে বুড়ির সব মালামাল বহন করে নিয়ে গেলেন। বুড়ির গন্তব্যে তার মালামাল পৌঁছে দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসার সময় বুড়ি জিজ্ঞাসা করল, বাবা, তুমি আমার জন্য এত কষ্ট করেছ, তোমার নামটা তো বলো, যাতে আমি লোকদেরকে তোমার নাম বলে প্রশংসা করতে পারি। আমি মক্কা থেকে এক জাদুকরের ভয়ে পালিয়ে এসেছি, সাথে আমি মানুষের কাছে এও যেন বলতে পারি যেই মক্কায় জাদুকর আছে সেই মক্কায় তোমার মতো উঁচু মনের নওজওয়ানও আছে, উদার পরোপকারী যুবকও আছে। আমি তাদের কাছে তোমার নাম বলে বলে প্রশংসা করব। বুড়ির কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন আর বললেন, যে জাদুকরের ভয়ে আপনি মক্কা ছেড়ে এসেছেন সেই জাদুকর আপনার সামনে দাঁড়িয়ে আছে। বুড়ি বলল, সত্যি সত্যি আপনি মুহাম্মদ? হুজুর বললেন, হ্যাঁ, আমি সেই মুহাম্মদ। তখন বুড়ি বলল, তাহলে আপনার জাদু আমার উপর ক্রিয়া করে ফেলেছে। সুবহানাল্লাহ। আপনি আর দেরি করবেন না, আমাকে পাক কালেমা পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের কাছে একবার এক যুবক এসে বলল, হে আল্লাহর নবী, আমি জীবজন্তু লালন পালন করি, আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আমি তাদের সুখ দুঃখের সকল কথা বুঝতে পারি আর উপযুক্ত ব্যবস্থাও নিতে পারি। যুবকটির কথা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, সাবধান, এর থেকে বিরত থাকুন, এর মধ্যে অনেক বিপজ্জনক ব্যাপার স্যাপার লুকিয়ে আছে যা আপনি সহ্য করতে পারবেন না। কিন্তু যুবকটি নাছোড়বান্দা, সে বারবার কাকুতি মিনতির সুরে একই আবদার করতে লাগলো। মুসা আলাইহিস সালাম বললেন, এটা মঙ্গলজনক নয়। যুবকটি শেষে বলল, আর বেশি না হয় অন্তত গৃহপালিত মোরগ এবং কুকুরের ভাষা বোঝার ব্যবস্থা করে দিন। তার এই মিনতির কারণে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই ব্যাপারে দোয়া করলেন।
আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং যুবকটিকে জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা দান করলেন। যুবকটি খুশি মনে বাড়ি ফিরে এলো আর মনে মনে বলল, এবার জীবজন্তুদের সব চালাকি ধরা যাবে। পরদিন ভোরে যখন বাড়ির হাঁস মুরগি ছেড়ে দেওয়া হলো, তখন সেই যুবক মোরগের কথা শোনার জন্য বারান্দায় এসে বসলো। বাড়ির কাজের মেয়ে রাতের বেঁচে যাওয়া রুটির টুকরো উঠোনে নিক্ষেপ করলো। কুকুরটিও কাছেই ছিল। এই সময় মোরগটি ঝাপটি মেরে রুটির টুকরো মুখে পুরে নিল। কুকুরটি প্রতিবাদের সুরে মোরগকে বলল, রুটির টুকরো আমার ভাগে ছিল, তুই নিয়ে গেলি কেন? উত্তরে মোরগ বলল, একটু সবুর করো, অবস্থার দ্বারা বুঝতে পেরেছি কালকে আমাদের মনিবের সুন্দর ঘোড়াটা মারা যাবে, তখন তুমি মজা করে তার গোশত খেতে পারবে। বারান্দায় বসে থাকা যুবক মোরগের কথা শুনে চিন্তায় পড়ে গেল। তারপর লোকসান এড়ানোর জন্য ঘোড়াটি বাজারে নিয়ে বিক্রি করে দিল। পরদিন ভোরে আবারও যখন উঠোনে রুটির টুকরো ছড়ানো হলো, তখন মোরগটি সঙ্গে সঙ্গে তা লুফে নিল। কুকুরটি সেদিনও বঞ্চিত হয়ে রাগ করে মোরগকে বলল, ধোকাবাজ কোথাকার, কালকে রুটি নিলে, আজকেও নিয়ে গেলে, কই ঘোড়া তো মরল না, বরং মালিক তা অন্যখানে বিক্রি করে দিয়েছেন। জবাবে মোরগ বলল, ঘোড়া সত্যিই মরেছে, তবে অন্যখানে, অধৈর্য হয় না, ব্যবস্থার দ্বারা জেনেছি কালকে মনিবের উটটি মারা যাবে, তখন তুমি মজা করে ইচ্ছে মতো খেতে পারবে। উটের মৃত্যুর কথা শুনে মনিব পেরেশান হয়ে গেল আর তৎক্ষণাৎ তা বাজারে বিক্রির জন্য পাঠালো এবং নিশ্চিত ক্ষতির হাত থেকে বেঁচে গেল। পরদিন ভোরে আবার রুটি ফেলা হলে সঙ্গে সঙ্গে মোরগ রুটির টুকরো সে লুফে নিল। কুকুরটি আজও ব্যর্থ হলো। তখন সে তাচ্ছিল্যের সুরে মোরগকে বলল, তোকে বড়ই প্রতারক দেখছি, প্রতিদিনই আমাকে ধোকা দিচ্ছিস। মোরগ বলল, ধৈর্যহারা হয়ে না হে বন্ধু, কাল দেখবে মনিবের গোলামটা মারা গেছে, তখন শিরনি ইত্যাদি করবে, তখন গোশত পোলাও ইত্যাদি অনেক কিছুই তুমি খেতে পারবে। মনিব মোরগের কথা শুনে বেচেইন হয়ে গেল। সে তড়িৎ গোলামটাকে অন্য একজনের কাছে বিক্রি করে দিল এবং বিরাট ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেল। আর মনে মনে ভাবল, এই জীবজন্তুর ভাষা বুঝে ভালোই উপকার হলো, এতে অনেক ক্ষতি থেকে বাঁচা গেল। কিন্তু এতে যে জেনে বুঝে অন্যকে ক্ষতির সম্মুখীন করা হলো, সে তা চিন্তা করল না। চতুর্থ দিন ভোরের কথা, রুটির টুকরো আজও এক লাফে লুফে নিল মোরগটি। অসহায় কুকুর রাগের চোটে মোরগকে গালাগাল করতে লাগলো। মোরগ তাকে সান্ত্বনার বাণী শুনিয়ে বলল, হে বন্ধু, একটু ধৈর্য ধরো, কাল দেখবে মনিব নিজেই মারা যাবেন। কাল তিনি মারা গেলে ওয়ারিশরা গোশত পোলাও শিরনি ইত্যাদি করবে, তখন তুমি পেট পুরে খেয়ে নিও। আজকে মোরগের কথা শুনে যুবকটি যার পরনায় বিচলিত হয়ে পড়ল। কাল যে সে মারা যাবে এই পেরেশানিতে অস্থির হয়ে গেল সে। আসলে আল্লাহ পাকের কুদরতের মাঝে অনেক গোপন কথা লুকায়িত আছে, তা কেউই জানে না। কিন্তু মানুষ যখন সীমা লঙ্ঘন করে, তখনই যত সব বিপত্তি ঘটে। মাল সম্পদের সামান্য ক্ষয়ক্ষতিতে মনিবের জান বেঁচে যেত এবং মুসিবত মালের উপর দিয়ে চলে যেত, কিন্তু মনিব তা মানেননি, তাই বিপদ তার নিজের উপরে চলে এসেছে। নিরুপায় যুবক দৌড়ে মুসা আলাইহিস সালামের দরবারে হাজির হলো, তাকে সকল ঘটনা খুলে বলল। অতঃপর মিনতি করে বলল, হে আল্লাহর নবী, আমাকে রক্ষা করুন। মুসা আলাইহিস সালাম বললেন, আমি তো আগেই বলেছি এই বিষয়টি আপনার জন্য মঙ্গলজনক হবে না। আপনি কেমন স্বার্থপর, শুধু নিজের স্বার্থ দেখলেন, অপরের ক্ষতি দেখলেন না। নিজের ক্ষতির কথা ভেবে সব বিক্রি করে দিলেন, অথচ সে যে ক্ষতির মধ্যে পড়তে যাচ্ছে সেটা বিবেচনায় নিলেন না। এই জন্য বিপদ আপনার উপরে চলে এসেছে। এখন নিজেকে অন্য কারো কাছে বিক্রি করে দিন, তাতেই তো ভালো, এতে অনেক অর্থকরী এবং ধন সম্পদ লাভ হবে। যুবকটি কৃতকর্মের জন্য ক্ষমা চাইল এবং প্রাণ রক্ষার জন্য হযরত মুসা আলাইহিস সালামকে অনুনয় বিনয় করতে লাগলো। মুসা আলাইহিস সালাম বললেন, দেখুন, কামান থেকে গুলি বেরিয়ে যাওয়ার পর তাকে আবার ওই কামানে ঢোকে? কখনো না। আপনার মৃত্যু অবধারিত হয়ে গেছে, এর থেকে আপনার রেহাই নেই। তবে আমি আপনার জন্য ইমানের সাথে মৃত্যুর দোয়া করছি। হযরত মুসা আলাইহিস সালামের কথা শেষ না হতেই যুবকটির শারীরিক পরিবর্তন শুরু হলো। একবার বমিও হলো, তার শরীর নিস্তেজ হয়ে আসছিল। সাকরাতের এই সময়টিতে 4 জন লোক তাকে ধরে বাড়ির দিকে নিয়ে গেল, কিন্তু বাড়ি পৌঁছা গেল না। মৃদু এক ঝাঁকুনি দিয়ে তার প্রাণ উড়ে গেল চিরদিনের জন্য। ধন সম্পদ সব পেছনে ফেলে যুবকটি পরকালের পথে রওনা দিল। আমাদের এই ভিডিওর ব্যাপারে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। যেই 3টি স্বপ্ন দেখলে ভাববেন যে আপনি জান্নাতি। আমরা দৈনন্দিন ঘুমের ঘোরে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি, আর এই স্বপ্নগুলো ভালো ও খারাপ উভয় ধরনেরই হয়ে থাকে। স্বপ্ন মূলত আমরা 2 ভাবে দেখতে পাই।
একটা হলো আমরা যখন ঘুমিয়ে থাকি তখন শয়তান আমাদেরকে অনেক ধরনের স্বপ্ন দেখায়, যেই স্বপ্নটা মূলত শয়তানের কারণে দেখা হয়। আর আরেকটা হলো আমরা সারাদিন যা করি, বিভিন্ন রকমের কাজকর্ম বা মাথায় যেই ধরনের চিন্তা সারাদিন ঘুরপাক খায়, সেই সমস্ত বিষয়গুলো আমরা স্বপ্নে দেখে থাকি। তবে স্বপ্নের মাধ্যমে যদি জান্নাত পাওয়া যায় তাহলে বিষয়টা একটু অন্যরকম। কিছু স্বপ্ন আছে যা দেখলে ভাববেন যে আপনি জান্নাতি। আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কোনো ব্যক্তি তার জীবদ্দশায় এই 3টি স্বপ্ন দেখে তাহলে সে জান্নাতি হবে। কারণ যারা জান্নাতি হবে আল্লাহ পাক তাদেরকে এই স্বপ্নগুলো দেখান। আর এর পেছনে আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইহি তিনি প্রত্যেকটি কথায় হাদিসের উদ্ধৃতি দিয়েছেন এবং তা ব্যাখ্যাও করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমাকে বাস্তবে দেখলো, কেননা শয়তান কখনো আমার সুরত বা আকার আকৃতি ধারণ করতে পারে না। 2, কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে আশেপাশের মানুষ তাকে অন্যায়ভাবে তার উপরে অন্যায়, অত্যাচার এবং জুলুম করছে, অর্থাৎ তার উপরে নানা রকম জুলুম করা হলো কিন্তু সে তাদের সবাইকে ক্ষমা করে দিল, তাদের প্রতি কোনো প্রতিশোধ নিচ্ছে না, বারবার তাদেরকে ক্ষমা করে দিচ্ছে, এইরকম স্বপ্ন দেখলেও ভেবে নিতে হবে সে জান্নাতি। আল্লাহ তাকে ভালোবাসেন তাই এই স্বপ্ন দেখাচ্ছেন। অবশ্যই তাকে বাস্তবেও এইরকম হতে হবে যে রকমটা সে স্বপ্নে দেখে। 3, যে ব্যক্তির মা বাবা জীবিত অথবা মৃত কিন্তু সে স্বপ্নে দেখছে যে সে তার মা বাবার খিদমত করছে, সেবা করছে, তার মন প্রাণ উজাড় করে সে তার মা বাবার হক আদায় করছে, তার মানে আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট আছেন। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদের উপর সন্তুষ্ট হন, তাদেরকে এই জান্নাতের স্বপ্নগুলো দেখান। এই জন্য আমাদের বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে, সব সময় পাক পবিত্র অবস্থায় থাকতে হবে। এছাড়াও রাতের বেলা ঘুমানোর আগে পাক পবিত্র হয়ে অর্থাৎ ওযু করে ঘুমাতে হবে, তাহলে আল্লাহ তাআলা তাকে এই 3টি স্বপ্ন দেখাতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো মূসা আলাইহিস সালাম কেন আজরাইলকে চর মেরে কানা করে দিয়েছিলেন এবং মূসা আলাইহিস সালামের মৃত্যুর বিস্ময়কর ঘটনা। মূসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েলের একজন কিতাবধারী নবী। তার জীবনে অনেক বিস্ময়কর ঘটনা ঘটে। মূসা আলাইহিস সালামের বয়সও ছিল অনেক, আর সে কারণেই তিনি ঈসা আলাইহিস সালামের উপর কিছু দায়িত্ব দিয়ে বিশ্রামের সিদ্ধান্ত নেয় এবং মনে মনে অতীতের কথা ভাবে। এমন সময় মালাকুল মউত এসে হাজির হয়। মূসা আলাইহিস সালাম আজরাইল ফেরেশতাকে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার জান কবজ করতে এসেছেন? আজরাইল বললেন, হ্যাঁ, আল্লাহ হুকুম করেছে এবং আপনার সময় শেষ হয়ে এসেছে। হযরত মূসা তখন জিজ্ঞাসা করলেন, আপনি কি মুখ দিয়ে আমার জান বের করবেন? আজরাইল বললেন, হ্যাঁ। তখন তিনি বললেন, এই মুখ দিয়ে আমি স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলেছি। তখন আজরাইল বললেন, তাহলে চোখ দিয়ে জান বের করব। মূসা আলাইহিস সালাম বললেন, এই চোখ দিয়ে আমি আল্লাহর নূর দেখেছি। আজরাইল বললেন, তাহলে নাক দিয়ে নেব। মূসা আলাইহিস সালাম বললেন, আমি নাক দিয়ে বেহেশতের সুঘ্রাণ নিয়েছি। আজরাইল তখন বললেন, আমার এত কথার জবাব দেওয়ার সময় নেই, আমার যেভাবে ইচ্ছে সেইভাবে আমি জান কবজ করব। হযরত মূসা আলাইহিস সালাম আজরাইলের কথা রেগে গেলেন এবং বেয়াদব বলে তাকে কষিয়ে এক চড় দিয়ে দিলেন। এতে আজরাইলের চোখ দুটি বের হয়ে যায় এবং আজরাইল আলাইহিস সালাম কানা হয়ে যায়। এই অবস্থায় আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন এবং আল্লাহকে সব ঘটনা খুলে বললেন। আল্লাহ আজরাইলের চোখ ঠিক করে দিয়ে বললেন, তোমাকে আর তার কাছে যেতে হবে না, তার জান কবজের ব্যাপারটা আমিই দেখব। কয়েকদিন পর আল্লাহ ওহী মারফত মূসা আলাইহিস সালামকে বললেন, হ্যাঁ মূসা, তুমি যদি একটি মেষের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের জন্য আরজি করো, আমি তোমাকে তত বছর হায়াত বাড়িয়ে দেব। তুমি যত বছর বাঁচতে চাও আমি তোমাকে তত বছর বাঁচিয়ে রাখবো। হযরত মূসা আলাইহিস সালাম এই কথা শুনে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, তারপরে কি আমাকে মৃত্যুবরণ করতে হবে? আল্লাহ বললেন, প্রত্যেক মানুষকেই একদিন মৃত্যুবরণ করতে হবে, এমনকি একসময় তোমাকেও তাই করতে হবে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে এখনই আমার মৃত্যু হোক, তবে আমার একটা আবদার আপনার রাখতে হবে। আমি চাই মৃত্যুর আগে আমি একবার তুর পাহাড় দর্শন করে আসি। আল্লাহ মূসা আলাইহিস সালামের আবেদন মঞ্জুর করেন এবং তুর পাহাড়ে যাত্রার আদেশ দেন। মূসা আলাইহিস সালাম বিলম্ব না করে তুর পাহাড়ে গেলেন এবং আল্লাহর নূরের দর্শন লাভ করেন। আল্লাহর সাথে কিছু কথোপকথন হওয়ার পর আল্লাহ সেখান থেকে বিদায় নেন। মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে ফেরার পথে দেখলেন 7 জন লোক একটি কবর খনন করছেন। মূসা তখন জিজ্ঞাসা করলেন, এই নির্জন এলাকায় কার কবর খনন করছো? তারা বলেন, আপনার মতো একজন ব্যক্তির। আপনি চাইলে আমাদের সাথে এই সওয়াবের কাজে অংশগ্রহণ করতে পারেন। মূসা আলাইহিস সালাম কিছুক্ষণ কাজ করার পর সেখান থেকে একজন বলে উঠল,
হে নবী, আমরা যার জন্য কবর খনন করেছি তার আকৃতি ঠিক আপনার মতো। আপনি একটু কবরে নেমে শুয়ে দেখলে আমরা মাপের পরিমাপটা পরীক্ষা করে নেব। মুসা আলাইসাল্লাম তাদের কথা মতো কবরে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পর মুসা আলাইসাল্লাম বললেন, হে খোদা, এরকম নিঝুম জায়গায় তুমি আমার জন্য কবুল করে নাও। মুসা আলাইসাল্লামের কথার সাথে সাথে একজন ফেরেশতা তাকে আপেল খেতে দিল। বিসমিল্লাহ বলে যখন আপেল খাওয়া শুরু করলেন তখন তার জান কবজ হয়ে গেল। তখন উপস্থিত ফেরেশতা মুসা আলাইসাল্লামকে কবর থেকে তুলে গোসল করিয়ে জানাজা করে কবর দিয়ে দিল। পৃথিবীতে তার কবরের অস্তিত্ব আজও অজানা রয়ে গেছে। তিনি প্রায় 150 বছর বেঁচে ছিলেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। একবার সাহাবী হযরত জাবের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। নবীজি সাহাবীর দাওয়াত কবুল করলেন। হযরত জাবের খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে খোঁজ খবরটা দিলেন আর মেহমানদারির জন্য প্রস্তুতি নিতে লাগলেন। বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে খাসি জবাই করে অন্য কাজে যখন হযরত জাবের ঘর থেকে বাইরে গেলেন, ইতিমধ্যেই হযরত জাবেরের ছোট ছেলে ঘুম থেকে উঠে খাসি তালাশ করতে লাগলো। বড় ভাই তাকে জানায় খাসিটিকে জবাই করা হয়েছে। ছোট ভাই বায়না ধরলো, খাসি কিভাবে জবাই করে আমাকে তা দেখাও। অগত্যা বড় ভাই ছুরি হাতে করে ঘরের পেছনে গিয়ে বলল, এখানে জবাই করা হয়েছে। ছোট ভাই জানতে চাইল কিভাবে। বর্ণনা করে বোঝাতে না পেরে অবশেষে বড় ভাই বলল, তাহলে তুমি মাটিতে শুয়ে পড়ো, আমি তোমাকে দেখাই। ছোট ভাই মাটিতে শোয়ার পর বড় ভাই তার গলায় ছুরি চালিয়ে জবাই করার নমুনা দেখাতে গিয়ে ছোট ভাইকে সত্যি সত্যি জবাই করে ফেললো। বড় ভাই যখন দেখলো ছোট ভাইয়ের গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে, সে ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেছে। তখন বুঝলো ব্যাপারটি কি ঘটেছে। আতঙ্কিত হয়ে সে নিকটবর্তী খেজুর গাছের চূড়ায় উঠে আত্মগোপন করে রইল। এদিকে হযরত জাবের পুত্রদের খোঁজে বাড়ির পেছনে এসে ছোট ছেলের অবস্থা দেখে থমকে গেলেন। অতঃপর তাকে বুকে করে স্ত্রীর কাছে গিয়ে বললেন, তাড়াতাড়ি একটি কম্বল নিয়ে এসো, বাচ্চাটিকে শুইয়ে দিই। স্ত্রী রক্তমাখা সন্তানের লাশ দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন। কিন্তু স্বামী হযরত জাবের তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আজ আমাদের শোক প্রকাশ করার দিন নয়। আজ দুঃখ দেখলে নবীজিও দুঃখিত হবেন। অতএব ধৈর্য ধারণ করো, কষ্ট করে হলেও মুখে হাসি ফুটিয়ে তোলো। তারপর তারা দুজনে মিলে ছোট ছেলেকে কম্বলে মুড়ে রান্নাঘরের পেছনে রেখে আসলেন। স্ত্রী রান্নার কাজে মন দিলেন। হযরত জাবের বের হলেন বড় পুত্র আব্দুল্লাহর খোঁজে। বাড়ির পেছনে গিয়ে ছেলের নাম ধরে জোরে ডাক দিলেন। গাছের উপর আত্মগোপন করে বড় ছেলে সব ঘটনা প্রত্যক্ষ করছিল আর ভয়ে কাঁপছিল। পিতার ডাক শুনে ভাবল, এখন পালাতে না পারলে আব্বার হাতে ধরা পড়তে হবে। ধরা পড়লে আর রক্ষা থাকবে না। পালানোর উদ্দেশ্যে গাছ থেকে লাফিয়ে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে সেও মৃত্যুর কোলে ঢলে পড়ল। পিতা কাছে গিয়ে দেখেন আব্দুল্লাহর দেহে প্রাণের স্পন্দন নেই। বড় ছেলেকে কোলে তুলে তিনি বাড়ির ভেতরে আসলেন। স্ত্রীকে বললেন আরেকটি কম্বল নিয়ে আসার জন্য। বড় ছেলের এই অবস্থা দেখে দরদিমা পুনরায় আর্তনাদ করে উঠলেন। স্বামী তাকে পুনরায় সান্ত্বনা দিয়ে বললেন, ধৈর্য ধরো, আজ আমাদের দুঃখ প্রকাশের দিন নয়, আজ আমাদের পরম আনন্দের দিন। দয়াল নবীজি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘরে তাশরিফ রাখবেন। তারপর দুজনে মিলে বড় ছেলের লাশও কম্বলে মুড়ে ছোট ছেলের লাশের পাশে রাখলেন। স্বামী স্ত্রী তাদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তুললেন। হযরত জাবের বাড়ির সামনে দাঁড়িয়ে নবীজির আগমনের অপেক্ষা করতে লাগলেন। অল্পক্ষণের মধ্যে নবীজিকে উটের পিঠে করে আসতে দেখা গেল। হযরত জাবের আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে স্ত্রীকে নবীজির আগমনের সংবাদ দিলেন এবং পুনরায় তিনি দৌড়ে নবীজির সামনে চলে এলেন। নবীজির উটের কাছে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন। নবীজি জাবেরের ঘরের সামনে উট থামিয়ে তার ডান পা মুবারক মাটিতে রাখলেন। বাম পা মুবারক এখনো নামাতে বাকি। এই সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নিয়ে তিনি উৎসাহিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে জাবেরের ছেলেদের সঙ্গে নিয়ে খানা খেতে বলেছেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে জাবেরের ঘরে তাশরিফ রাখলেন। তাদের সামনে হযরত জাবের দস্তরখানা বিছিয়ে দিলেন। তার স্ত্রী খাবার বেড়ে দিলেন আর তিনি সেগুলো এনে মেহমানদের সামনে হাজির করলেন। তারপর তিনি নবীজিকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে খানা শুরু করুন। নবীজি বললেন, হে জাবের, তোমার ছেলেরা কোথায়? তাদেরকে ডাকো। হযরত জাবের বললেন, ইয়া হাবিবুল্লাহ, আপনি দয়া করে খেয়ে নিন, ছেলেদেরকে আমি পরে ডাকবো। আল্লাহর রাসূল পুনরায় বললেন, তোমার ছেলেদেরকে ডেকে নিয়ে এসো, তাদেরকে সাথে নিয়ে খানা খাবো। হযরত জাবের ও তার স্ত্রী হাত জোড় করে পুনরায় আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খানা খেয়ে নিন, আমরা তাদেরকে ডেকে দিচ্ছি। তখন নবীজি বললেন, হে জাবের,
এই মাত্র জিব্রাইল ফেরেশতা আমাকে আল্লাহর নির্দেশ জানিয়ে গেলেন আমি যেন তোমার ছেলেদের সঙ্গে নিয়ে খানা খাই। নবীজির এই কথা শুনে হযরত জাবের এবং তার স্ত্রী আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। তারা চিৎকার করে কেঁদে কেঁদে সমস্ত ঘটনা খুলে পড়লেন। তখন নবীজি হযরত জাবেরকে বললেন, তোমার ছেলেদের কাছে গিয়ে বলো আল্লাহর নবী তাদেরকে ডাকছেন। হযরত জাবের নবীজির নির্দেশ মোতাবেক ছেলেদের লাশের সামনে গিয়ে তা বললেন। সঙ্গে সঙ্গেই তারা দুইজন আল্লাহু আকবার বলে উঠে নবীজির কাছে তারা দৌড়ে চলে গেল। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক হযরত জাবেরের দুই সন্তানকে নিয়ে খানা খেলেন। সুবহানাল্লাহ। হানজালার গোসল হয়েছিল তৃতীয় আসমানে জমজমের পানিতে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সদ্য বিবাহ করেছেন। ওই সময় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা উহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হানজালা, তোমাকে যুদ্ধে যেতে হবে না। তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধে যাবেন, কাফেরদের সঙ্গে যুদ্ধ করবেন, আর আমি সেখানে না গিয়ে স্ত্রীর সঙ্গে আমোদ প্রমোদ করব, এটা আমি সহ্য করতে পারবো না। আমাকেও যুদ্ধে নিয়ে চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হানজালা, আমি তোমাকে আদেশ দিলাম, তুমি বাড়িতে থাকো, তোমাকে যুদ্ধে যেতে হবে না। হানজালা তখন নবীর আদেশ শুনে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে চলে গেছেন। এদিকে সাহাবী হানজালা তার স্ত্রীর সঙ্গে রাত কাটানোর পর তার উপর গোসল ফরজ হয়ে গিয়েছে, তাই সে গোসল করতে গেছেন, পানি নিয়ে দাঁড়িয়েও গেছেন। এই সময় মদিনার গলি থেকে কেউ একজন চিৎকার করে বলছিলেন, মদিনার মুসলমানরা, তোমরা কার জন্য জীবিত থাকবে? তোমাদের প্রিয় নবীকে কাফের মুশরিকরা শহীদ করে দিয়েছে। এই কথা যেই মাত্র হানজালার কানে পৌঁছালো, তখনই তিনি পানির বালতি ফেলে দিয়ে তার স্ত্রীর কাছে গেল এবং তার স্ত্রীকে বলল, হে আমার স্ত্রী, তাড়াতাড়ি আমার তলোয়ারটা দাও। যে কাপুরুষরা আমার নবীকে শহীদ করেছে, যে কাফেররা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছে, আমি তাদেরকে ছাড়ব না। আজ হয় তারা মরবে, না হয় আমি মরব। যেই দুনিয়ায় নবী নেই, সেই দুনিয়ায় আমি বাঁচতে চাই না। দাও, আমার তলোয়ারটা দাও। তখন হানজালার স্ত্রী বললেন, আপনি আমার নবীর হত্যাকারীকে হত্যা করতে যাচ্ছেন? যান, আমি বাধা দেব না, আমার বাধা দেওয়ার অধিকার নেই। তবে আপনি দয়া করে গোসল করে পবিত্র হয়ে যান, কেননা আপনার উপর গোসল ফরজ হয়ে গিয়েছে। এছাড়াও আপনি যদি উহুদের ময়দানে শহীদ হয়েও যান, আমি কোনো দুঃখ করব না। উত্তরে হানজালা বললেন, না, যদি আমি গোসল করতে যাই, তবে আমার নবীর হত্যাকারীরা কিছু সময়ের জন্য হলেও বেঁচে থাকবে, এটা আমি হতে দিতে পারি না। আমার যেই দুনিয়ায় আমার নবী বেঁচে নেই, ওই দুনিয়ার পানি দিয়ে আমি গোসল করতে পারি না। এই বলে তিনি তলোয়ার নিয়ে চলে গেলেন। উহুদের ময়দানে তিনি অনেক কাফেরকে হত্যা করলেন। একসময় যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেলে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা যাও, গিয়ে দেখো আমার যে সকল সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে তাদের লাশ সংগ্রহ করো এবং তাদেরকে গোসলবিহীন দাফনের ব্যবস্থা করো। সকল শহীদের লাশ এনে এক জায়গায় রাখা হচ্ছে। নবীজি গুনে দেখলেন ৬৮টি লাশ রয়েছে, ২টি লাশ নেই। একজন তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অস্থির হয়ে পড়লেন নবীজি। সব সাহাবাদের পাঠালেন লাশ খোঁজার জন্য। হঠাৎ বোরখা পরা এক মহিলা এসে দাঁড়ালেন নবীজির কাছে। নবীজি তাকে চিনলেন না। মহিলা বললেন, শুনুন ইয়া রাসূলুল্লাহ, কাল আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন, মনে আছে? নবীজি বললেন, হ্যাঁ, আমি তো হানজালার বিয়ে পড়িয়েছি, যার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়েছিলাম। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতটা দেখেন, হাতের মেহেদি এখনো শুকায়নি। কাল বিকেলে বিয়ে হয়েছিল, আর রাতে উহুদের যুদ্ধের জন্য বের হয়ে যান হানজালা। ওনার উপর গোসল ফরজ হয়েছিল, কিন্তু উনি গোসল করে বের হতে পারেননি। যাওয়ার আগে শুধু বলে গেছেন, যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হয়ে যাই তাহলে দেখা হবে জান্নাতে। নবীজি কাঁদছেন। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদের তো আপনি গোসল দেন না, আমার স্বামীকে আপনি একটু গোসল করিয়ে দেবেন। নবীজি সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবী দৌড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে পাওয়া গেছে। সবাই গেলেন, গিয়ে দেখলেন সাদা কাফনের ভিতরে লাশের মাথায় পানি। নবীজি হানজালার মাথায় হাত দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন নবীর কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার কোরবানিতে আল্লাহ পাক এতটাই খুশি হয়েছে যে আমার বাহিনীকে আদেশ করলেন তাকে নিয়ে আসতে। ইয়া রাসূলুল্লাহ, আমরা ফেরেশতারা তাকে তৃতীয় আসমানে নিয়ে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি, এবং তার শরীর থেকে যে সুগন্ধ পাচ্ছেন, এটা আল্লাহ পাকের বিশেষ খুশবু মেশক
আম্বর আতরের ঘ্রাণ। আমরাই ওনাকে কাফনের কাপড়ে আচ্ছাদিত করেছি। আল্লাহ তার প্রিয় মানুষকে কি পরিমাণ ভালোবাসেন, কি পরিমাণ সম্মানিত করেন, তা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। শহীদগণকে গোসলবিহীন দাফন করা হয়, কারণ কিয়ামতের ওই কঠিন দিন যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বিচারের জন্য বসে যাবেন, তখন এই সাহাবায়ে কেরাম আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন, বান্দারা তোমাদের এই অবস্থা কেন? তারা তখন বলবে, রাব্বুল আলামিন, আপনি তো জানেন আমরা আপনার ওই সকল বান্দা যারা আপনার বিরুদ্ধে যে সকল কাফের মুশরিক কথা বলে তাদেরকে হত্যা করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছিলাম। আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দারা, তোমরা যারা আমার জন্য তোমাদের জীবনের মায়া ত্যাগ করেছিলে, তার জন্য আমি তোমাদেরকে আজ বিনা হিসাবে জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, এর সাথেই শেষ হচ্ছে এখনকার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করুন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। রাসূলের প্রিয় সাহাবীকে কেন মৃত্যুদণ্ড দিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? পিতাকে হত্যার অপরাধে তার দুই পুত্র এক যুবককে টেনে হিঁচড়ে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে হাজির হল। তারা বলল, এই ব্যক্তি আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা এর সঠিক বিচার চাই। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কাছে তার বিরুদ্ধে আনা হত্যার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে যুবক বলল, অতি ক্লান্তি অনুভব করার কারণে আমি একটু খেজুর গাছের নিচে বসে বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়ে পড়ি। উঠে দেখি আমার উট আমার পাশে নেই। খুঁজতে গিয়ে যখন সামনের দিকে এগিয়ে যাই, তখন তার মৃতদেহ পাই, যাকে ওনাদের বাবা বাগানে প্রবেশের জন্য পাথরে আঘাত করে মেরে ফেলেছে। এই বিষয়ে যখন আমি তার সাথে কথা বলতে যাই, তখন অনেক কথা কাটাকাটি হয়েছিল এবং বাকবিতণ্ডার এক পর্যায়ে আমি তাকে পাথর দিয়ে আঘাত করে ফেলি, যার ফলে তিনি মারা যান, যা ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। এর জন্য আমি ক্ষমা চাইছি। বাদীরা বলল, আমরা মৃত্যুদণ্ড চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উটের বদলে তো তুমি একটা উট নিলেই তো হতো, কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ, হত্যার বদলে হত্যা। এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার কোনো শেষ ইচ্ছে থাকলে বলতে পারো। লোকটি বলল, আমার কাছে কিছু ঋণ এবং আমানত আছে। আমাকে যদি কিছুদিন সময় দিতেন, তাহলে আমি বাড়ি গিয়ে সেই ঋণ এবং আমানত পরিশোধ করে আসতাম। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে তো একা ছাড়তে পারি না। তুমি যদি তোমার তরফ থেকে কোনো জিম্মাদার রেখে যাও, তবে কিছু সময়ের জন্য তোমাকে মুক্তি দিতে পারি। যুবক তখন দুঃখিত হয়ে বলল, এখানে সবাই আমার অপরিচিত, না কেউই আমাকে চেনে না, আমিও কাউকে চিনি না, সুতরাং আমার জামিনদার হবার মতো কেউ নেই। তখন হযরত আবু যর গিফরি সবার মধ্যে দিয়ে বললেন, হুজুর, আপনার যদি অনুমতি থাকে তবে আমি হতে চাই যুবকের জমিনদার। তার এই কথাতে সবাই অবাক হয়ে গিয়েছে, কারণ তিনি ওই যুবককে চিনতেন না, জানতেনও না, কিন্তু তারপরেও তিনি জমিনদার হতে রাজি হয়েছেন। খলিফা বললেন, আগামী জুম্মাবার পর্যন্ত যুবককে মুক্তি দেয়া হল। জুম্মার আগে যুবক যদি মদিনায় না আসে, তার পরিবর্তে আবু যরকে মৃত্যুদণ্ড দেয়া হবে। জামিন পেয়ে নওজোয়ান ছুটে চলল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে, আর আবু যর গেলেন তার বাড়ির দিকে। এদিকে দেখতে দেখতে জুম্মাবার চলে এসেছে। নওজোয়ানের তো কোনো খবরই নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় পত্রবাহককে পাঠিয়ে দিলেন আবু যর গিফরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সেই পত্রে লেখা ছিল, আজ বাদ জুম্মা সেই যুবক যদি না আসে, তবে আইন মোতাবেক আবু যর গিফরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবু যর যেন জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদের নবীতে সঠিক সময় উপস্থিত হয়। খবর শুনে পুরো মদিনায় থমথমে অবস্থা। একজন নিষ্পাপ সাহাবী আবু যর গিফরি আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। জুম্মার পর সবাই মসজিদে নবীতে হাজির, সবার চোখে পানি। জল্লাদও প্রস্তুত। জীবনে কতজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার হিসেব নেই, কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছে না। আবু যরের মতো একজন ভালো সাহাবী আজ কিনা বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হচ্ছে, এটা কেউই মেনে নিতে পারছে না। এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও অনবরত কাঁদছেন, তবুও আইন নিজের গতিতেই চলবে। তখন আবু যর গিফরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিন্ত মনে হাসি মুখে এক কোনায় দাঁড়িয়ে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত। জল্লাদ ধীর গতিতে আবু যর গিফরির দিকে এগোচ্ছেন আর কাঁদছেন। জল্লাদের পা যেন আজ সামনের দিকে এগোচ্ছেই না, কেউ যেন তার পায়ে পাথর বেঁধে দিয়েছে। এমন সময় এক সাহাবী জল্লাদকে থামিয়ে বলল, ওই দেখো মরুভূমিতে ধুলোর ঝড় উড়িয়ে কে যেন আসছে।
একটু থামো, হতে পারে ওটা যুবকের ঘোড়ার ধ্বনি। একটু দেখে নাও, তারপর না হয় আবু যরের মৃত্যুদণ্ড কার্যকর করো। কাছে এলে দেখা যায় ওটা ওই যুবকেরই ঘোড়া। যুবক বলল, হুজুর, বেয়াদবি মাফ করবেন। পথে যদি ঘোড়া পায়ে ব্যথা না পেত তাহলে সঠিক সময়ে এসে পৌঁছাতাম। বাড়িতে আমি একটুও দেরি করিনি। গচ্ছিত আমানত এবং ঋণ পরিশোধ করে বাবা মা এবং নববধূর কাছে সব খুলে বলে মৃত্যুর প্রস্তুতি নিয়ে তাদের কাছ থেকে চির বিদায় জানিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হই। এখন আবুজর ভাইকে মুক্ত করে দিন, আর আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পাপ মুক্ত করুন। রোজ হাসরের ময়দানে নিজেকে খুনি হিসাবে আল্লাহর সামনে পেশ করতে চাই না। চারিদিকে থমথমে অবস্থা, কি হতে চলেছে? যুবকের ফিরে আসাটা যেন হতবাক করে দিয়েছে সবাইকে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বললেন, তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে, তারপরেও কেন ফিরে এলে? উত্তরে সেই যুবক বলল, আমি ফিরে এসেছি যাতে কেউই বলতে না পারে যে এক মুসলিম আরেক মুসলিমকে সাহায্য করতে এসে নিজেই বিপদে পড়েছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যরকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন না চেনা সত্ত্বেও এমন একজনের জামিনদার হলেন? উত্তরে আবু যর গিফরি বললেন, পরবর্তীতে কেউ যেন বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে সাহায্য করতে আসেনি। এমন কথা শুনে বৃদ্ধের সন্তানদের মধ্যে একজন হঠাৎ করেই বলে উঠল, হে খলিফা, আপনি ওনাকে মুক্ত করে দিন, আমরা তার উপর করা দাবি তুলে নিলাম। হযরত ওমর বললেন, কেন? উত্তরে সে বলল, কেউ যেন বলতে না পারে এক মুসলমান অনাকাঙ্ক্ষিতভাবে ভুল করে তা স্বীকার করার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের